আইন নিয়ে মানুষ হয়রানির মুখে পড়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছে। আমরা নিশ্চিতভাবে সকলকে অনুরোধ করছি যে দেখুন, কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না। আপনাদের ক্ষোভ হয়রানিজনিত কারণে, আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে, আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্য সরকার রয়েছে। দয়া করে আইন হাতে তুলে নেবেন না। যার রাগ, যার ক্ষোভ, ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে। গতকালও সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা যা বলে আসছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বক্তব্যকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের লিস্ট টাঙিয়ে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সেটা গ্রহণযোগ্য হবে, দূরে যেতে হবে না, কাছাকাছি হিয়ারিং হবে। পাশাপাশি BLA 2 কে আপনি প্রয়োজনে হিয়ারিং এর সঙ্গে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এটা আইনের মধ্যে দিয়ে এই চক্রান্তটার বিরোধিতা করা হচ্ছে। মানুষের ক্ষোভ, ন্যায্য ক্ষোভ, এই হয়রানির প্রেক্ষিতে এই ক্ষোভটা উঠে আসছে। কিন্তু আমরা সকলকে অনুরোধ করব, আপনাদের ক্ষোভ দয়া করে প্রশমিত রাখুন। যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের ক্ষোভের এমন কোনো বহিঃপ্রকাশ করবেন না। এবং আপনার ক্ষোভকে কাজে লাগিয়ে এমন কিছু শক্তি, তারা বঙ্গ বিরোধী শক্তি, তৃণমূল বিরোধী শক্তি, তারা আপনাদের ক্ষোভ, জনগণের ক্ষোভকে বিভ্রান্ত করে, প্ররোচিত করে এমন কিছু খারাপ কাজ করে দিতে পারে, তাতে আপনাদেরই বদনাম ওরা করবে কিন্তু বিজেপি। ফলে দয়া করে কারুর প্ররোচনায় পা দেবেন না। আপনার হয়রানিজনিত যে ক্ষোভ, সেই জবাব প্রত্যেকটা ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করে তার জবাব দিতে হবে। বিরোধীরা বলছে যে সুপ্রিম কোর্ট তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলার পরেও এই অশান্তি হচ্ছে, রাজ্য সামলাতে পারছে না। রাজ্য পুরোটাই সামলে রেখেছে। আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত, এত দিন ধরে মানুষকে হয়রান করা হয়েছে। বিরোধীদের এই কথাগুলো বলতে লজ্জা করছে না? বিজেপি আর বিজেপি দালাল এজেন্টগুলো এতদিন ধরে যে মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, বিক্ষোভ কটা জায়গায় হয়েছে, মানুষকে যেভাবে হয়রান করা হয়েছে, দৌড় করানো হয়েছে, মানসিক চাপ দেওয়া হয়েছে, কতজন নাগরিক আত্মহত্যা করেছেন, অসুস্থ হয়েছে, কতজন BLO সর্বনাশ হয়েছে। কিন্তু সেখানে কোনো কোনো জায়গায় এবং মানুষের ন্যায্য ক্ষোভটায় সেই ভিড়ের মধ্যে অন্য লোক প্ররোচনা দিয়ে বদনাম করার জন্য, ইস্যু তৈরির জন্য কিছু গন্ডগোল করে দিচ্ছে। আমরা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে, আমরাও মানুষের কাছে বলছি। ওই যে ফারাক্কায় ভাঙচুরের পিছনে যে বিধায়ক মনিরুল ইসলামের নাম শোনা গিয়েছে, আজকে সেই মনিরুল ইসলাম আবার নতুন করে আজকে এতদিন ধরে হয়রানির পর কোথাও বিক্ষোভ হয়ে থেকেছে, কোথাও বিক্ষোভ হয়েছে, বিরোধীরা বলছে অমুক তৃণমূলের নেতা করেছে, কোথাও বিক্ষোভে স্পষ্ট দেখা যাচ্ছে গন্ডগোলের দিকে ঘুরিয়ে দিয়েছে তৃণমূলের কিছু বিরোধী দল, যাতে বদনাম করা যায়। এইটা তো কেউ বলছে না। কালকে সুপ্রিম কোর্টের রায় থেকে পরিষ্কারভাবে প্রমাণিত যে এতদিন বিজেপির নির্দেশে মানুষকে হয়রান করে ছুটিয়ে মেরেছে ইলেকশন কমিশন। তার জন্য ইলেকশন কমিশনের সমালোচনা একটা বিরোধী দল করেছে? ইলেকশন কমিশন ক্ষমা চেয়েছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, ইয়ার কি হচ্ছে? কার কে লেখে চ্যাটার্জি, তার বাবার কার্ডে আছে চট্টোপাধ্যায়, তাকে ডেকে পাঠানো হচ্ছে। গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কাজ বন্ধ রেখে, চাকরি ছেড়ে তিনি হিয়ারিং এর লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন? তার খরচ, তার রোজগার নষ্ট, তার দায়িত্ব কে নেবে? এত মানুষকে আপনারা হয়রানি করেছেন। রোজ একটা করে নতুন ফতোয়া হোয়াটসঅ্যাপে, এটা মানবো না, সেটা মানবো না। এতদিন ধরে যে মানুষকে হয়রানি করেছেন এই নির্বাচন কমিশন, এরা দায়ী এসবের জন্য। এত মৃত্যুর জন্য দায়ী, এই হয়রানির জন্য দায়ী, মানুষের ক্ষোভের জন্য দায়ী। আর বিজেপি আর তার দালাল কয়েকটা দল বা সংগঠন বা গজিওটা গদ্দার, সেগুলো কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন কোনো কোনো পকেটে
এই ক্ষোভকে গন্ডগোলে পরিণত করে আবার তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। এগুলো বিজেপির দালাল এজেন্ট এগুলো করছে। না, বলছে মনিরুল ইসলাম আজকে বলছে যে লাঠি মেরে নির্বাচন কমিশনের কোমরকে ঢিলা করে দিতে। আবার এর পাল্টা রাজু মিস্তা বলছে যে পুলিশের লাঠি পুলিশের গায়ে পড়বে। যেমন এই গোটা জিনিসটাই তো নির্বাচন কমিশনে তৈরি করা। নির্বাচন কমিশনকে দিয়ে লোক খেপানোর কাজ করিয়েছে দিল্লি। তারা তো চাইছে কোনো একটা অস্থিরতা হোক, মানুষকে খেপিয়ে দিচ্ছে, খুঁচিয়ে দিচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একই লোককে 4বার ডাকছে। আপনাকে বাড়ির থেকে এত দূরে কোথায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ আপনারা নেবে না। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয়, বিএলএ-2 সঙ্গে নিতে দেবে না। সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে, বিজেপির দলদাসের কাজ করেছে। ফলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে, তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে। বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে। মালদার হরিশ্চন্দ্রপুরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে এসআইআর এর নোটিশ যার কাছে ছিল, তার দাদুর কবরের মাটি নিয়ে যাচ্ছে, বলছে ডিএনএ টেস্ট করে বার করতে। তখন এগুলো, এটা তো মানুষকে যেভাবে হয়রান করেছে, মানুষ নানাভাবে তার জবাব দিতে চাইছে। এগুলো সেই প্রতীকী জবাব। একটা প্রশ্ন করে আল্লাহ, মানে এসআই কবরের মাটি নিয়ে যে ডিএনএ টেস্ট, এই ধরনের তো না, আমি বলছি এর SIR কার- এর কারণ এর কারণটা হচ্ছে মূলত তো হচ্ছে এই হয়রানটার মুখে তাকে আজকে পরীক্ষা দিতে হচ্ছে যে সে নাগরিক কিনা। সেক্ষেত্রে দাদুর কবরের মাটি, এবার সেটা টেকনিক্যালি সম্ভব কি সম্ভব না আমি এর মধ্যে যাচ্ছি না, আমার জানার কথাও না। কিন্তু এটা হচ্ছে মানুষের আবেগ, এবং বিজেপির কথায় নির্বাচন কমিশন যে ফতোয়া দিয়েছে, মানুষকে বিপদে ফেলেছে, হয়রানি করছে, এবং সেই হয়রানির প্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টটা কি, সেটাই এই ঘটনা থেকে উঠে আসছে। আমরা দেখি এসআইআর এর একটা নির্দিষ্ট শ্রেণী প্রেক্ষিত আছে, দলিত এবং মুসলমানদের বাতিল করা হচ্ছে। এটা কি একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করার ব্লুপ্রিন্ট এসআইআরটা? মতুয়া কারা? হিন্দু তো। আপনার পাড়ার বুথে যদি দেখেন কোনো বয়স্ক মানুষকে বা অসুস্থ মানুষকে অক্সিজেন নাকে নল দিয়ে নিয়ে যেতে হচ্ছে, সে হিন্দু নয়? এরা সব মিলিয়ে করছে। এরা মুখে বলেছিল অমুক অমুক অমুক, এই এখন দেখা যাচ্ছে সব শ্রেণীর, সব ধর্মের, সব মানুষ এই নিয়ে বিপদে পড়ে আছে। বলছি যে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী আরেকটা করে দিই। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে নানা রকম এই কমিশন ঘোষণা করেছে যে পশ্চিমবাংলায় আরো 12 জন স্পেশাল রোল অবজারভার, এই একের পর এক রোল অবজারভার পাঠানো সুপ্রিম কোর্টের নির্দেশ। ইলেকশন কমিশন বিজেপির দলদাস, বিজেপির এজেন্ট, বিজেপির একটা পার্টি অফিস। ভোট আসার আগে ওই কখনো সিবিআই ইডিকে পাঠাতো বা পাঠায়, কখনো দুনিয়ার অমুক কমিশন তমুক কমিশন, এগুলো করে দেখেছে কিচ্ছু হচ্ছে না, বিজেপি আবার হারার জায়গায় আছে। সেই জায়গায় এবার ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এবার ইলেকশন কমিশনেও তারা ওই যেখান থেকে পারে এখান থেকে লোক এনে ওখান থেকে, বিজেপি বলেছে এত লোককে বাদ দিতে হবে, প্রত্যেক ধাপে আটকে যাচ্ছে ওরা। তৃণমূলের করা প্রতিবাদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যে প্রতিবাদটা এখানে করছে, এটা যদি কংগ্রেস করতো না, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিজেপির হাতে যেত না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এরা যেগুলো করছে, আবার নতুন এখান থেকে লোক আনা, ওখান থেকে লোক আনা, এগুলো সব ষড়যন্ত্রকারীদের আনছে। এগুলো আমাদের নেতৃত্ব এবং আমাদের কর্মীরা পুরো দস্তুর এসব চক্রান্ত ব্যর্থ করে। এই যে গণহারে যে ফর্ম 7 দিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে, আবার বাধা দিতে গেলে বলছে আমাদের গণতন্ত্রের মাঠে। এই ফর্ম 7টা হচ্ছে ওদের অসহায়ের শেষ, বিজেপির শেষ। যে ফর্ম 7 মানে একজন কেউ আরেকজনেরটা ভর্তি করে দিয়ে একটা অবজেকশন দিতে পারে যে এ বলে কেউ নেই। তা এখন বিজেপি নেতাদের দিয়ে এইসব ফর্ম জমা করাচ্ছে। বাঁকুড়ায় একটা গাড়ি থেকে, বিজেপি নেতার গাড়ি থেকে হাজার হাজার ফর্ম 7 উদ্ধার হয়েছে, ডিলিট করাচ্ছে নাম। আর একবার ডিলিট করে দিলে তো আপনি এই ইলেকশনে ভোট দিতে পারবেন না। তো দিকে দিকে বিজেপি এখন
ওই ডিলিশনের খেলায় নেমেছে, সেটা মানুষের কাছে রটে গেছে। সেই জন্য মানুষ ওদের হাতে গুচ্ছ গুচ্ছ কি করে ডিলিশন ফর্ম, কিভাবে একজন লোক আরেকজনেরটা দিয়ে দিচ্ছে, বিজেপি পার্টি অফিস বিজেপির নেতা যাত্রার নামে অবজেকশন দিয়ে দিচ্ছে, আর সেগুলো মান্যতা দেবে হচ্ছে নির্বাচন কমিশন। তো এগুলো রটে গেছে বলে মানুষ আপত্তি করছে, ফর্ম 7 কি বিজেপি কোথা নষ্ট হচ্ছে? চেষ্টা করছে। ফর্ম 7 দিয়ে যে চক্রান্ত, এটা একটা গোটা চক্রান্তের একটা অঙ্গ, যে আমাদের লোক নেই, আমাদের ভোট নেই, আমরা একটা ফর্ম 7 জমা করি এক এলাকায় এতগুলো, যেগুলো সব আমাদের ভোটার নয়, তাদের নাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিয়ে দিই। ফলে বিজেপির কিছু কিছু জায়গায়, সব জায়গায় তো ওরা নেই, যেখানে আছে কিছু লোক এতগুলো করে ফর্ম ভরে, 4টে লোক নেই, 40টা ফর্ম নিয়ে গিয়ে হাজির হচ্ছে, লোককে তাড়া করবে না? জটিলতার মাঝখানে ফর্ম 8 তা নিয়েও প্রযুক্তিগত গোলমাল শুরু হয়েছে। গত 3 দিন ধরে এই ফর্ম 8 আপলোড করা যাচ্ছে না। এইটা তো আগাগোড়া এই প্রথম থেকেই এই ইলেকশন কমিশনের অ্যাপে যে গন্ডগোল হচ্ছে, এটা তো বিএলওরা ভুক্তভোগী, আপলোড করতে দেরি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে দিয়েছে। অর্থাৎ এসআইআরটা তাড়াহুড়ো করতে গিয়ে সমস্ত রকম সমস্যায় ফেলে দিয়েছে, পরিকাঠামোগত সমস্যা। তো এটা তো পরিকল্পিতভাবে ইলেকশন কমিশন করছে। তারা বিজেপির মানে শিখিয়ে দেয়া এবং বিজেপির নির্দেশে কিভাবে হ্যারাস করা যায়, জেনুইন ভোটার কি করে ডিলিট করা যায়, জেনুইন ভোটার নাম তুলতে কি করে বাধা দেয়া যায়, এই সব কাজগুলো ইলেকশন কমিশনের কাজ, তাদের দিয়ে নির্বাচন কমিশন করাচ্ছে।